আবারও বিক্ষোভের মুখে শতাব্দী রায়। এবার 3 বারের সাংসদকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেউ কেউ দাবি তুললেন গত 10 বছরের সাংসদকে একবারও দেখা যায়নি, আবার কেউ দাবি তুললেন আবাস যোজনার বাড়ি পাননি তারা, কেউ আবার বললেন 100 দিনের কাজ হয়নি, অনেকে আবার বললেন যারা দল করছে তারাই কেবল সুবিধা পাচ্ছে, সাধারণ মানুষ কোনো সুবিধেই পাচ্ছেন না। শনিবার সকাল সকাল তৃণমূল প্রার্থীকে পেয়ে এমনই একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ উগরে দিলেন। এদিন সকালে মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে গ্রামে পৌঁছতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, গত 10 বছরে শতাব্দীকে একবারও দেখা যায়নি। আবার অনেকে বলছেন সরকারি সুবিধে কেবল দলের কর্মীরাই পেয়েছেন, সাধারণ মানুষ পায়নি। যদিও শতাব্দীর পাল্টা দাবি, কেন পায়নি দেখতে হবে। তিনটে অঞ্চল আজকে কি কি অঞ্চল আছে? পুরাতন গ্রাম, দেউচা, হ্যাঁ, পুরাতন গ্রাম, মোহাম্মদবাজার লাস্ট আছে, দেউচা আছে, এই তিনটে অঞ্চল। লাউজোর গ্রামের মানুষরা, রাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো, এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না, মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। টাকা নেবো ভোট দেবো তো সেটা তোমাদের বিচার, আমি কিটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, সেটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের উপর ছেড়ে দাও, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যায়নি কেন। বলছি সন্দেশখালীতে আবার হামলা ইডির উপর, কি বলবেন? আমি জানি না, এটা আমি শুনিনি, মানে এখন তুই বলছো শুনছি। দেখি, ইডির ওপর হামলাতে আমি কখনোই আগেও বলেছিলাম যে ইডির ওপর হামলা করার উচিত না, এটা তাদের কাজ তারা করছে, কিন্তু তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত, কিন্তু এই হামলাতে কিছু হয় না। গ্রামবাসীরা বলছে 5 থেকে 10 বছর পরে সাংসদকে দেখতে পাওয়া যায়। খুব ভালো। যারা বলছে 7 বার দেখি, সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা, 9টা গ্রাম দেখাও না কেন বলো তো? যে 9টা, আমি তো আমার সঙ্গে ঘোরো তো তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটাতে তোমরা প্রশ্ন সেটা রাখো। 10টা 9টা কী হয় তোমাদের সময়? তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে? তোমাদের চ্যানেলগুলো কি হয়, কি সিস্টেমে চলে? খালি নেগেটিভ, জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে, সমাজকে, মানুষকে, তাই না? পজিটিভ কিছু দেখাবে না। 9টা গ্রাম তুমি আমাকে বলো, তুমি উত্তর দাও না, আমি এখন তোমার প্রশ্ন করছি। 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম যখন কিছু বলে না, তো সে দেখাও না কেন? ক্যামেরাগুলো নিয়ে থাকো, একটা কে বলছি সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরাচ্ছ। ক্যামেরা আমার দেখা, 25 বছর ক্যামেরা জেনেছি, তোমাদের এডিটিং আমি জানি, তোমাদের ক্যামেরা আমি জানি, তাই না? কিন্তু সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো, তাহলে দেখবে অনেক বেটার হবে। বিরোধীরা অভিযোগ করছে আমি রাস্তায় নেমে প্রচার করছি, সেখানে তৃণমূলের প্রার্থী গাড়িতে বসেই প্রচার করছে, মানুষ ডাকলেও তারা নামছে না গরমের ভয়ে। বিরোধীদের সম্মান করি, বিরোধী প্রার্থীকে সম্মান করি। উনি যা যা বলবেন তোমরা একতরফা ছাপিয়ে যেও, আমার থেকে কোনো মতামত ওনার সম্পর্কে পাবে না বা কোনো উত্তর পাবে না, এটা বলে রাখলাম। তাই জন্য উনি যা যা বলবেন একতরফা ছাপিয়ে যেও, আমার তরফ থেকে বিরোধীদের সম্পর্কে কিচ্ছু বলার নেই। পার্টি করছে, তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তার পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই, জানি কেন পাই না জানি। দিদিকে বললেন? হ্যাঁ, দিদিকে বললাম তো। কি বললো? কি কজনের কথা শুনবে ও?
কি নাম আর উনি কি বললেন? উনি আরেকজন যিনি বলছিলেন কি নাম? ওর নাম সাইফুল। কি বলছে জানি না ও। আপনার কি নাম? আপনার নাম কি? আমার নাম কনেজা বিবি। কোন গ্রাম এটা? হেরাওতারা। কাজ পাই না, কিছু পাই না, যারা পার্টিতে ঘুরছে তারাই সব কিছু নিয়ে নিচ্ছে। মানে কেন এরকম? আপনাদের কি সমস্যাটা কি আপনাদের? আমাদের সমস্যা, আমরা গরিব মানুষ, আমাদের অন্য কাজ 100 দিনের কাজ নাই, কিছু নাই, ওগুলো দরকার। গরিব মানুষের এইগুলাই তো দরকার। একটা ফ্যামিলি 5টা ওনার কোনো নাই, সরকারের মধ্যে আমরা কিছু পাই না। আজকে তো এখানে এসেছিল, কথা হলো কিছু? কথা কি করে হবে? দিদি তো চলে গেল, দিদিকে দাঁড়াইলো এখানে, তা দিদির সাথে কথা বলবো। দিদি তো তেড়ে চলে গেল, দিদি দাঁড়াইতো সমাজে, তবে তো দিদিকে সাথে কথা বলতাম। দিদিকে দেখবা লেগেই তো এখানকে এসেছি। আমাদের বাড়ি ওই বাইরে। কতদিন পরে উনি এলেন এখানে? এইখানে তাও 5 বছর। তার আগের বছর ভোটে এসেছিলেন? তা না, ও মোহাম্মদ বাজারকে এসেছিল 10 বছর, তাই হবে। কি নাম আপনার? আমার নাম সোনালী বিবি। আমার একটা কিছু নাই, তো আমরা দেবো কেন? আমাকে চোখে থাকেন দেখেন, একটা কোনো জিনিস ঘর পড়ে গেল, একটা তীর পড়ে লেগে গেলাম, তো তাও দিলে না। আবার কত একটি গোয়ালে বাস করছি, তো কোনো চায় একটা কোনো জিনিস পেয়ে না, তো কিসের দিকে ভোট দেবো? ভোট দেবো না। এখানে কি বললেন? আপনারা কিছু বললেন না, কিছু বলিনি। বললেন, বলতে সুযোগ পেলেন না? তাহলে আমরা চলে গেল তো। এখানে মানুষ দেখে দেখে দিচ্ছে, আমরা কোনো কিছু পেয়ে না। চাইতেছি তো হয় আছে বলো গা, কিছুই দিচ্ছে না। আপনারা পাচ্ছেন না কেন? দেয় না তো কি করে চাবো? আমরা কোনো কিছু পেয়ে না। পাচ্ছে, কারা পাচ্ছে এগুলো? পেয়েছে যা অন্য অন্য লোক, মেলা লোক পেয়েছে, আমরা পেয়ে না। কেন ওরা পাচ্ছে আপনারা পাচ্ছেন না কেন? আমাকে দেয় না, পার্টির লোক দেয় না, তো কি করবো? ওরা কি কোনো পার্টি করে বলে পায়? হ্যাঁ, ওরা পায়, আর আমাকে কিছু দেয় না, আমাকে কোনো জিনিস বিলা দেয় না। কি নাম আপনার? আমার নাম জিরা বিবি। কোন গ্রাম এটা? এই গ্রামে রাউতারারি। হসপিটালটা আছে, এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টার থাকতেন, ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর, যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন, এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টার আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টারে থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ, হ্যাঁ, এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কারণ আমাদের এখান থেকে পাটনাগড় দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এটা দিদিকে যে একটা আবেদন করলাম, উনি বললেন ঠিক আছে, ইলেকশনের পেরেক আমরা দেখছি, ব্যাপারটা দেখবো। বার্ধক্য ভাতা দিয়ে কিছু বার্ধক্য ভাতা বার্ধক্য পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পায়নি, তবে সরকার চেষ্টা করছে, অনেকেই পেয়েছে। 2-5 জন বাকি আছে আমাদের পেতে, সেগুলো বললাম একটু দেখবেন। রাস্তাঘাট মোটামুটি তো ভালোই হয়েছে। আর ব্রিজটা একটু অনেক টাকার ব্যাপার আছে, ব্রিজটার জন্য আমরা দিদিকে বলেছি, উনি বলেছেন ভোটের পর দেবেন। দ্বারকা ব্রিজ এখানে প্রচণ্ড সমস্যা, এটা নিয়ে প্রচণ্ড সমস্যা। এখানে বাস দুটো চলতো, বাস যাতায়াত করতে পারে না, এবং এখানে এই বর্ষার দিনে ভেঙে যায়, ভেঙে গেলে ওই পারে লোকেদের যোগাযোগ হয় না এদিকে। আপনার নাম? আমার নাম সঞ্জয় চৌধুরী। কোন গ্রাম এটা? এটা পুরানো গ্রাম 6 নম্বর সংসদ।